একটা স্ট্রেট লুক। আর এর মধ্যে রয়েছে হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো সকাল সকাল উঠে গেছি, এখন যাবো স্নান করতে, কারণ আজকে যাবো একটু বড় মার কাছে। তো চলো স্নান করে আসি, আর বড় মার কাছে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো অবশ্যই। কারা কারা নৈহাটির ওই সাইড থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন যাই স্নান করতে, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো স্নান করে আমি চলে এসেছি, এখন বলবো এই লাল কালারের শাড়িটা। তো চলো শাড়িটা পরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে রেডি হবো আর চলে যাবো। এখন বাজে 7:30, আমার বড় এখনো ঘুমাচ্ছে। আমি ওকে বলেছি তুমি ওঠো, ও আমাকে ধাক্কা মেরে বলছে আমি যাবো না, 9টার সময় উঠবো। মানে ওর ঘুম এত প্রিয়। যাই হোক, আমারও ঘুম প্রিয়, কিন্তু শাড়ি পরার পরেও উঠে যাবে। তো এই যে চলো শাড়িটা পরে আসি। তো শাড়ি পরা তো আমার হয়ে গেছে, এবার আমি করবো মেকআপ। আর আমার মা ওখানে শাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে শাড়ি পরা হয়ে গেছে, মাও একটু রেডি হবে। চলো রেডি হয়ে নিই। চলো এবার রেডি হয়ে নিই। প্রথমেই দিয়ে নিয়েছি সিরাম, আর তারপরে দেবো একটা ময়শ্চারাইজার ক্রিম। জানো তো আমি এখন যে ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করি, এটা বেশ ভালো লাগে আমার, কারণ এটা মাখার পর স্কিনটা অনেকটা গ্লো করে। আর আমার স্কিনটা কিন্তু আগে থেকে অনেক রিপেয়ার হয়েছে। যাই হোক, তারপরে মোটামুটি মেকআপ আমি করতে পারি, তাই সেই মোটামুটি মেকআপ করতেই বসে পড়লাম। আর ওইদিকে জানো তো বাবানের হট করে জ্বর চলে এসছে। এত ছটপটা ছেলেটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। যাই হোক, একটু খারাপ লাগে, ওর কিছু হলেই, সামান্য ওর ঠান্ডা লাগলে বা ওর পড়ে গেলে আমাদের ফ্যামিলির সবাই খুব টেনশনে পড়ে যায়, সবাই খুব কষ্ট পায়, কারণ বাবানকে আমরা খুব ভালোবাসি, আর বাবানও সেটা নিশ্চয়ই বোঝে। আর দাদা আর বৌদিও ভেবেছিল যাবে, কিন্তু বাবানের হঠাৎ করে জ্বর আসায় ওরা যেতে পারছে না। আর আমাদের যেহেতু এটা অনেকদিন আগে থেকে প্ল্যান করা, তাই আমরা যাবো আর আসবো, মানে যাওয়ার পরেও আমরা খালি ভাবছিলাম কতক্ষণে বাড়ি আসবো। এইদিকে আমার মেকআপ পুরোপুরি ডান, কিন্তু আমার হেয়ারের অবস্থা দেখো, এত সুন্দর আমার হেয়ারটা কেমন ওয়েভি হয়ে রয়েছে। চলো এটাকে একটা স্ট্রেট লুক দিই, যার জন্য আমি ব্যবহার করব আগারো হেয়ার স্ট্রেটনার ব্রাশ। এই ব্রাশটা কিন্তু আমার দারুণ লাগে, এটার ডিজাইনটা দারুণ সুন্দর। আর এটার সাথে কিন্তু আমাদের দিয়েছে একটা ম্যানুয়াল আর একটা হিট প্রোটেক্টিং গ্লাভস। আর এর মধ্যে কিন্তু একটা 360 ডিগ্রি সুইভেল কর্ডও রয়েছে। আর এটার কোম শেপ ডিজাইন হিটটাকে পুরো চুলে ডিস্ট্রিবিউট করতে সাহায্য করে। আর এটার পাওয়ার কর্ডটাও কিন্তু অনেক লম্বা। এর মধ্যে রয়েছে 5টা হিট সেটিং, যেটা থিন থেকে এক্সট্রিমলি থিক হেয়ারেও অনেক ভালোভাবে কাজ করে। আপ টু 210 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু তোমরা এখানে ম্যানেজ করতে পারবে। আর এই হেয়ার স্ট্রেটনিং ব্রাশটা আমার কেন এত পছন্দ জানো? কারণ এই আগারো হেয়ার স্ট্রেটনিং ব্রাশটা দেয় একদম সেলুন লাইক একটা স্ট্রেট লুক। আর এর মধ্যে রয়েছে আয়োনিক টেকনোলজি, যার মাধ্যমে আমাদের চুলটা শাইনি আর ফ্রিজ ফ্রি থাকে অল টাইম। এর মধ্যে রয়েছে অ্যান্টি স্ক্যাল্ডিং কোম টিপ, যেটা বার্ন হতে দেয় না। আর যেই হাতে ব্রাশটা নেবে তার অপোজিট হাতেই কিন্তু গ্লাভসটা পরবে, যাতে হিট না লাগে। আমি একটু ভুল করে ফেলেছিলাম, তাই তোমাদের অন্য একটা ভিডিওতে সঠিক পদ্ধতিটা দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ইউজ করবে। এই ব্রাশটা সুটেবল ফর অল হেয়ার টাইপ, অলমোস্ট স্ট্রেট, ওয়েভি বা কার্লি হেয়ার, সব ক্ষেত্রেই কিন্তু এটা পারফেক্ট অ্যান্ড কুইক রেজাল্ট দেবে। আর এটার মধ্যে পিটিসি হিটিং এলিমেন্ট আছে বলে এটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় এবং ফাস্ট রেজাল্ট দেয়। এই ফেস্টিভ সিজনে তো আমি এই ব্রাশটা ইউজ করছি আমার লুকগুলোকে আরও ইনহ্যান্স করার জন্য। তোমরাও করো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। বড়মার কাছে যাওয়ার জন্য আর একটু সুন্দর করে সেজে নিই, কারণ টিপ আর সিঁদুর না পরলে ভালোই লাগবে না। এই তো আমি তো রেডি হয়ে গেছে, চুলটা এখন বেঁধে নিয়েছি। আর এদিকে পিসা চলে এসছে, বুড়ি পিসি চলে এসছে, আমার মা ওদিকে রেডি হয়ে বসে রয়েছে, আর সৌমেন আর রিমিও চলে এসছে। তো চলো আমরা যাই। বড়মার কাছে রিমি কিন্তু লেট এসছে, আর আমরা হ্যাঁ এর জন্যই আমাদের অনেকক্ষণ ধরে বসতে হলো। চলো, বাবানের কি জ্বর আসছে দেখো, চোখ দুটো দেখে, হ্যাঁ ওকে ডাক্তার দেখাবে। আমরাও চলে আসবো তাড়াতাড়ি অবশ্য। তো এই যে গাইজ, আমরা তো মন্দিরের কাছে চলে এসেছি, আর আমি না ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি অনেকক্ষণ ধরে। তো চলো এখন আমরা পুজোর ডালা টালা কিনবো। ওইদিকে মাসি ওরা এসে ওদের পুজো দেওয়াও হয়ে গেছে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ডালা তো নিয়ে নিয়েছে, ডালার মধ্যে জবা ফুল রয়েছে, পদ্ম ফুল রয়েছে, মোমবাতি, মিষ্টি সব রয়েছে। তো এই ডালাটা নিয়েছে 100 টাকা। চলো এবার মাঝে
পুজোর লাইনে দাঁড়িয়ে আমার মা বলছিল, তুই গাড়িটাকে দাঁড় করাতে দিলি না, আমি এখন 5 রকমের ফল আনতে পারলাম না। আর আশেপাশে আমরা কোনো ফলের দোকানও দেখতে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করেই দেখি একজন আন্টি ফল বিক্রি করছে, মানে 5 রকমের ফল প্যাকেটে করে করে বিক্রি করছে। বড় মার ফলটা জোগাড় করে নিল। পুজোর লাইনে দাঁড়িয়ে গেছি আর যাচ্ছি হেঁটে হেঁটে, মা আমি সবাই পা পুড়ে যাচ্ছে এদিকে, তাই তো তাও ঠাকুর বাঁচিয়ে নেবে, বড় মা আমাদের আমার তাড়াতাড়ি আসো। বাহ বাবু, তো এই যে আমরা লাইনে তো সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, যে মা শাড়ি এনেছে একটা বড় মার জন্য, আপাতত প্লাস্টিকে ঢোকানো, তোমাদের কিছুই দেখানো হয়নি। ছোট্টুর হাতে টাকা দিয়েছো আমার, এই যে শাড়িটা মা বড় মার জন্য এনেছে। চলো বিয়ের আগে একবার বড়মার কাছে পুজো দিতে এসেছিলাম। তখন আমার মা বলে গিয়েছিল বিয়ের পর মেয়ে জামাইকে নিয়ে আসবে। মা তো মেয়ে জামাইকে নিয়ে এসছে, কিন্তু আমি এসেছি বড়মার কাছে আরেকটা আবদার নিয়ে। সেই আবদারটা পূরণ হলে তোমাদের অবশ্যই বলবো। ছোটবেলা থেকে শুনে এসেছি মন থেকে কিছু চাইলে বা ভগবানের সামনে গিয়ে তার থেকে কিছু চাইলে সেটাকে বলতে নেই যতক্ষণ না পূরণ হচ্ছে। তাই পূরণ হোক, অবশ্যই তোমাদের জানাবো। নাও আমি হাতে চকর মায়ের একটা ছবি তুলো, সামনে থেকে। এইদিকে পুজো দেওয়া তো কমপ্লিট, আর এইখানে সব আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতিগুলো রাখতে এসেছিলাম। আমি আবার বড় মার সিঁদুর নিয়ে এসেছি। বিয়ের সময় যখন পুজো দিতে গেছিলাম তখন একটা সিঁদুর নিয়ে এসেছিলাম। আমার বিয়ের সিঁদুরের সাথে বড় মার পায়ে ছোঁয়ানো সিঁদুর মিক্স করেই কিন্তু আমার সিঁদুর দান হয়েছিল। তাই আমি রিমিকে বলছিলাম তুইও নিয়ে নে। শুনেছি বড় মা কাউকেই ফেরায় না, সবার মনের ইচ্ছা পূরণ করে, একটু দেরিতে হলেও। তাই বড় মার কাছে একটা বড় ইচ্ছে নিয়ে এসেছি। তাই পুজো দেওয়ার পর বড় মার কাছে মানসিক করে গেলাম বড় মা যাতে আমার ইচ্ছের পাশাপাশি সবার ইচ্ছে পূরণ করে দেয়। সত্যি বলতে পুজো দিয়ে অনেক শান্তি পেয়েছি আমি। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখো ওরা এত আগে এসেছে যে আমাদের আগে পুজো দিয়ে ওরা আমাদের জন্য ওয়েট করছিল। তো এই যে মাসি, বোন এসেছে, ফোন করিনি একবারও। কোন কললিস্টটা দেখাবো? দেখো আমার ভাই এসেছে, মামি এসেছে, মামা এসেছে, আমার মেজো মামা আর আমার মেজো ভাই। তো সবাই এসেছে নবদ্বীপ থেকে, আর আমরা এসেছি নবদ্বীপ থেকে। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার যাব ভোগের প্রসাদ খেতে। এখানে কিন্তু ভোগের প্রসাদ এখন দেওয়া হয় একদম ফ্রি, আর দেওয়া হয় কিন্তু সোমবার, বুধবার আর শুক্রবার। এত গরম লাগছে, কষ্ট হয়ে গেছে। এখন আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে আছি, আর কিছুজন দাঁড়িয়ে আছে, আমার বরটাকেই দাঁড় করিয়েছে, বাকি সবাই বসে রয়েছে। এই যে বড় মার প্রসাদের ভোগের প্রসাদের টিকিট পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে। আর এদিকে সবাই রয়েছে, পিছনে সবাই রয়েছে, তো চলো প্রসাদ খেয়ে। ভোগের প্রসাদ খাওয়ার জন্য 1 ঘন্টা ধরে বসে আছি। কেমন লাগছে বসে থাকতে? কি খাবি? বসে থাকতে ভালো লাগছে না, এত লাইনে দাঁড়িয়ে থাকতে মনে লাগছে। খিদে পেয়ে গেছে, তাই ভালো লাগছে। খিদে আমার পাইনি। জয় বড় মা, জয় বড় মা। ফাইনালি আমরা প্রায় 1.5 ঘন্টা পর বড় মার মানে 2 ঘন্টা 1.5 ঘন্টা পর খেতে বসে পড়েছি অলরেডি। তো চলো ভালো, তাই তো বাবু? আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নৈহাটি থেকে কারা কারা আমার ভিডিও দেখছো সেটাও জানিও। এছাড়া বড় মার কাছে আমার মতো কারা কারা ছুটে গেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো ভোগের প্রসাদ খেতে আমরা বসে গেছি। ছিল খিচুড়ি, একটা তরকারি, তারপরে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু। এখন আমি কদবেল মাখাবো, কদবেল দেখলে আমার জিভে জল চলে আসে। যে কোনো মাখা আমি খুব ভালোবাসি, ভালো করে মাখাবো কিন্তু কাকু।
গাড়ির কাছে চলে এসেছি। আজকে ভিডিওটা খুব একটা করতে পারিনি, অ্যাকচুয়ালি অনেক দিন ব্লগ করি না তো, তাই মাঝে মাঝে ভুলে যাই। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।